আসসালামু আলাইকুম। শাকভাত যাই হোক না কেন সবাই যদি একসাথে খাওয়া যায় সেই খাবারে তৃপ্তিটাই পাওয়া যায়। একটা সময় ছিল যখন সবাই আমরা একসাথে পরিবারের সবাই একসাথে বসে খেতাম, তখন আসলে খাবার আনন্দটা যেরকম লাগতো, পেটটাও যেমন ভরতো, ঠিক তৃপ্তি ভরেও খাওয়া যেত। আর এখনকার যুগে এসে দেখা গেছে খাবার টেবিলে সবাই মানুষ আর পাওয়া যায় না, শুধু চেয়ার টেবিলগুলিই পাওয়া যায়। কারণ খেতে বসলে কাউকে আর খুঁজে পাওয়া যায় না, সবাই আছে মোবাইল নিয়ে ব্যস্ত। সবাই ভাত তো খাবে ঠিকই, কিন্তু মোবাইলটা চোখটা থাকে ভাতের প্লেটের দিকে নেই, মোবাইলের দিকে। তাই ভাবলাম মাঝে মাঝে সবাই যদি একসাথে এক প্লেটে খাওয়া যায়, যাই হোক না কেন শাক ভাত, তো খাবারের যে একটা শান্তি, সেই প্রশান্তিটা পাওয়া যায়। তাই আজকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে শাক ভাত রান্না করে খাবো। আমি প্রথমে পাট শাকগুলি নিয়ে নিয়েছি, পাট শাক রান্না করব। পাট শাক আমি খুবই পছন্দ করি এবং খেতে খুবই ভালোবাসি। এটা আমার একটা পছন্দের খাবার। দেখেন পাট শাকটা কতটা ঝরঝরে হয়েছে, দেখতে ভালো লাগছে, কতটা পারফেক্টলিভাবে রান্না হয়েছে। আমি রান্না করব কিছু গুঁড়া মাছ। আমি এখানে কতগুলো ডেলা মাছ নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব 2টা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব সরিষার তেল। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। গুঁড়া মাছগুলি এভাবে মাখলে মনে হয় মেখে রান্না করলে খাবারের টেস্টটা মনে হয় ভালো আসে। আমি এভাবেই রান্না করি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। একবারে মেখে পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ডেকে চুলাটা আমি অন করে নেব। দেখেন আমার গুঁড়া মাছগুলি রান্না হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। সাথে আমি কিছু আলু ভাজা করে নেব, যেহেতু আমার ছোটো বেবি আছে, তারা গুঁড়া মাছ খেতে পারবে না, তাই তাদের জন্য কিছু আলু ভাজা করে নিচ্ছি। অনেকজনে বলেন আবার আলুর বড়া, জানি না কে কী বলেন, আমরা আলুর ভাজি বলি। তো আমি আলুর ভাজিগুলি উল্টিয়ে নিচ্ছি। আমার ভাজিগুলো হয়ে গেছে। আমি খাবার প্লেটে বেড়ে সব নিয়ে এসেছি। দেখেন সবাই আমরা একসাথে খেতে বসছি। আসলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম, স্বাদটাই অন্যরকম। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন সবাই আমরা পাটি বিছিয়ে একসাথে খেতে বসতাম, কত গল্প করতাম, কতটা ভালো লাগতো। আর এখনকার যুগে এসে দেখা গেছে কাউকে খাওয়ার টেবিলে খুঁজেই পাওয়া যায় না। আসলে কি মাঝে মাঝে মনে হয় যাই হোক না কেন শাক ভাত যেরকমই পাক না কেন, সবাই এক প্লেটে সবাই যদি একসাথে খাওয়া যায়, তাহলে মনে হয় সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক থাকে এবং দেখা গেছে কথা বলা হয়, গল্প করা হয়। কি বলবো, অন্যরকম একটা শান্তি, খুবই ভালো লাগে। খাবারটা যেরকম হোক না কেন মনটা ভরে, মনে যে একটা শান্তি আছে, সেই শান্তিটা খুঁজে পাওয়া যায়। প্লেটে শুধু পোলাও মাংস হলে যে পেটটা ভরে খাওয়া যায়, ভালো লাগে, সেটাও না। আসলে কি একসাথে আপনি যাই হোক না কেন একসাথে যদি আপনি সাথে নিয়ে বসে খান, তাহলে দেখবেন একটা অন্যরকম একটা শান্তি শান্তিটা আপনি ফিল করতে পারবেন। কেমন হলো আমার আজকে খুবই সাদা সিধা রান্নাবান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।